এখন আমি কি কমু আমি ভেবে পাচ্ছি না। আপনারাই কন আমি কি কমু? আমি কিছু করলেই তো দোষ হইয়া যায়, তাই আপনারাই কন। এখন ১২টা বাইজে পার হয়ে যাচ্ছে, তারপরেও এখন পর্যন্ত কারেন্ট দিচ্ছে না বেটারা। তাহলে মনটায় কি চাবে? আপনারাই কন কি চাবে? হ্যাঁ, এইদিকে আবার মশার জ্বালায় একদম মইরা-টইরা শেষ হয়ে যাইতাছি। মশা মনে হইতেছে দুনিয়ার ভিতর আর কাউরে পায় নাই। আমার যেই দেখছি আমি একটা সুন্দরী, এত সুন্দর একটা মেয়ে আছি, সেই আমারে আইসা কামড়াইতেছে। যাই হোক, এটা কিন্তু আমি ভাবতেছি মনে, মনে, বাট আমি কিন্তু অহংকার করতেছি না। আপনারা তো আবার কিছু বললে একবারে অন্য মাইন্ডে নিয়ে নেন। তো আমার আব্বু-আম্মু আমারে খালি বলে মশারির ভিতর থাকতে, মশারির ভিতর থাকতে। কিন্তু আমি তো মশারির ভিতর থাকতে পছন্দ করি না। কারণ আমার মশারির ভিতর থাকতে ভাল লাগে না, এক্কেরেই ভাল লাগে না। মশারির ভিতর থাকলে মনে হয় আমি জেলখানার ভিতরে আছি, আমি বন্দি হয়ে আছি, বন্দি আছি। আরে আমি কখনো বন্দি হয়ে থাকবো না। আমি স্বাধীন। আমি স্বাধীনের মতন ঘুরে বেড়ামু, স্বাধীনের মতন শুয়ে থাকবো। কিন্তু আমি কি জীবনেও মশারির ভিতর বা কোনো কিছুর ভিতর বন্ধ থাকবো না। তো কয়েল খুলতে, খুলতে কয়েলের দিলাম একবারে মাইরা, মানে কয়েলটা একদম ভেঙে ফেলাইলাম। আর আমার দ্বারা এই অঘটন হবেই, কারণ আমি এলা অঘটনের আগেই থাকি। তো অঘটন ঘটালে এখন কি হবে? কয়েল তো জ্বালানাই লাগবে। তো অঘটন ঘটানোর পরে বাইরে আমি ঠিকই হইছিলাম। আমি ভাবতেছিলাম যে থাক, ঠিক আছে, ভালো হচ্ছে, উচিত কাম হচ্ছে। এরপরে তো এখন মোবাইল কি বলে ২ জায়গাতে তো হচ্ছে, এখন আমি ২ টার মুখেতেই লাগাই দেবনি হচ্ছে আগুন দিয়ে একবারে খেলমুনি এটি। আর এইদিকে আমি মশার জন্য কয়েল লাগাচ্ছি, মশা এটা বুঝবার পেরে হামাক খালি দিচ্ছে কামড়। আমি মশার জন্য এবার শেষ হয়ে যাচ্ছি। বারে এত মশা কামড়ালে আমি কেঙ্কা করে বাঁচবো? হ্যাঁ, আমার এইটুকু একটা জীবন, আমি এইটুকু একটা শরীরে তো আমার কিছুই নাই কো। যা একটু রক্ত আছে তাও মশা সব খেয়ে ফেলেছে। তো দেখেন আমি এটা লাইট জ্বালায় আমি নিজেই ভয় পেয়ে গেছি। ওর বাবা হুট করে একটা আগুন জ্বালায় উঠলো। আর আগুন জ্বালায় উঠলে ভয় পেলে তো আর চলবে না। আমি আবার আগুন নিয়ে একটু খেলাখেলি করিচ্ছি। আমার আবার খেলতে খুব ভাল লাগে, আগুন নিয়ে খেলতে সেই ভাল লাগে, সেই মজা লাগে। তো এই দেখেন আগুন নিয়ে রূপচর্চায় আবিচার্য করিচ্ছি। হ্যাপি বার্থডে টু ইউ। আপনারাও একটু আমাকে হ্যাপি বার্থডে জানান না। তো দেখেন হ্যাপি বার্থডে শেষ হয়ে গেল, কারণ গরমের ঠেলায় একবারে জীবন বের হয়ে যাচ্ছে। এরকম একটা অবস্থার ভিতরে যে কিভাবে আমি আবার হ্যাপি বার্থডে জ্বালাচ্ছি এটা আমিই ভাবতেছি। অ্যান্ড এই যে দেখেন আমি এখন এই যে কি সুন্দর হইতাছে গো, এই যে হিন্দুরা যাকে দেখেন না বরণ করে তুলে, বর বয়ে তারপর ঠেরকানিক বরণ করে তুলে। তো আমিও আপনাকে একটু বরণ করে আমার ভিডিওর ভিতর নিয়ে এসেছি। আপনাকে একটু বরণ না করে নিয়ে আসলে হবে না? আপনারা তো এমনিতে আসেন না, আপনাদেরকে দাওয়াত দেওয়া লাগে, নিমন্ত্রণ করা লাগে, আপনাকে বাইর থেকে তেল তুল মেরে নিয়ে এসে আমার ভিডিও করা লাগে। তো যাই হোক, নিয়ে এলে হচ্ছে করলে হবে না, তাই তোবা কেটে নিন, কারণ এলে আমাদের ধর্মের ভিতর নাই কো বাবা, এত অং ঝং আমাদের ধর্মের ভিতর নাই। যার কারণে আমি তোবা করে নিলাম। তো ভাঙ্গা কয়েলের বাকিটুকু কি আমি রাখবো? আমার মা হলে তাই রাখলো নি। আমার মা হলে এই বড়টা রেখে দিয়ে ওই ছোটোটা দিয়েই সারা রাত চালালো নি। কিন্তু আমি তো তার মেয়ে, একটু অন্য প্রকৃতির হচ্ছি, আমি তো এটা করতে পারবো না। তাই আমি দুইটা দিয়ে হচ্ছে আগুন জ্বালায় নিলাম। আগুন জ্বালায় এখন আমি আবার খেলিচ্ছি। আমার যে খেলতে এতই ভালো লাগে, এতই ভালো লাগে, আমি এটা কইয়া বুঝাবার পারবো না কাকই, এতই ভালো লাগে। তো নিবাই দিনু যে এত ভালো লাগি হলে হবে না। তার ভিতর আমি ভিডিও করার ভিতরে একটা ফোন চলে আসছিল। কে ফোন দিছিল নাইনি নেয়, মানে রং নাম্বারে কল আসিছিল। খালি মানে মেয়ে মানুষদের কাছে যে কীভাবে এত রং নাম্বারে কল আসে। তো আমি পুরো ঘরেতে একবারে আকরপাতি জ্বালায় দিতেছি, যেটা এই যে দেখেন আমি পুরো ঘরে আমাকে দেখা যাচ্ছে, এই দেখেন দেখা যাচ্ছে আমি পুরা ঘরে হচ্ছে কয়েলের ধোঁয়া ছড়াইয়া দিচ্ছি, যাতে পুরা ঘরের থেকে মশা সব চলে যায়, মশা সব চলে যায়। এ মশা চলে যা, চলে যা, এবারের সংগ্রাম মশা মারার সংগ্রাম, এবারের সংগ্রাম মশা মারার সংগ্রাম। মশা আর খেতে পারবে না আমাকে, কোনোভাবেই খেতে পারবে না আমাকে, কোনোভাবেই খেতে পারবে না আমাকে। তো যাই হোক, আমরা আজকে আন্দোলন করে ফেলছি, সে আর আমি জানি আজকে মশা থাকবে না। আর কারেন্ট কখন আসে আমি সেটাই দেখবো। আর কারেন্ট আলারে যে আমি মনে মনে যা বকা দিছি, ওরে কারেন্ট আলা খালি আসিস তুই।